আন উমরিহি ফিমা আফনাহু, বান্দা আমি যে আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। ওয়ান শাবাবি ফিমা আবলাহু, আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন ভাবে ব্যয় করেছো হিসাব দাও। এই হায়াত কে দিয়েছে? এই জীবন কে দিয়েছে? আরে মা শুধু 10 মাস 10 দিন গর্ভে শুধু ধারণ করেছে, বাবা কয়েকটা বছর জীবনের শুরু থেকে নিয়ে কয়েকটা বছর সে শুধু অভিভাবকত্ব পালন করেছে। এতেই যদি তাদের হক থাকে, তারা আমাদের কাছে অনেক জিনিস চাই, তাদেরকে দিতে হয়, সে হকগুলো আদায় করতে হয়। হক আদায় না করলে আপনি আমাকে জাহান্নামে ফেলতে হবে, জাহান্নামে যাইতে হবে। মা বাবা তেমন কিছু করেন না আল্লাহ তাআলার দৃষ্টির দিক দিয়ে। যদি এতে মা বাবার তেমন হক আদায় করতে হয়, মা বাবার কথা অনুযায়ী চলতে হয়। যে আল্লাহ আমার চোখ দিছে, যে আল্লাহ আমার হাত দিছে, যে আল্লাহ কথা বলার জন্য জবান দিছে, আমার অবয়ব এই সুন্দর চেহারা সৌরভ দিছে, সে আল্লাহর এই যে জীবনটা আমাদেরকে দিছে, সে আল্লাহর কথা মতো আমাদের জীবনকে পরিচালনা করা দরকার আছে কি নাই? 1 নম্বর আল্লাহ বলবেন আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। হে যুবক, তুমি যৌবনের শক্তি পাইয়া তুমি যা খুশি তা করো, এমন কোন গুনার জায়গা নাই তুমি যাও না। যেখানে ডেস্ক বাজানো হয়, গানের আসর হয়, সেখানে তুমি নাচো, উল্লাসের সাথে তুমি মত্ত হতে থাকো। কখনো কখনো সিগারেট বিড়ি ইয়াবা তুমি সেবন করতে থাকো। যুবক মনে করে, নিজেকে যুবক মনে করে এমন কোন পাপের কাজে তুমি জড়াও না। হে যুবক, তোমাকে বলছি, এই নওজোয়ান, এই যুবক, এই জওয়ানি তোমাকে কে দিয়েছে বলো? আমাদের জওয়ানি কে দিয়েছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন আমি সেই বিভীষিকা মুহূর্তে আমি জিজ্ঞাসা করব তোমার যৌবন কালটা কোন ভাবে ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার? রাসূল কি বলছেন জানেন? রাসূল বললেন যারা নেকের কাজ অংশগ্রহণ করতে পেরে খুশি হয়, গুনার কাজ হয়ে যাওয়ার পরে মনটা কষ্ট লাগে, রাসূল বলেন তারা হলো মুমিন। ওয়াইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। প্রিয় নবী বলেন যাদের অন্তরে নেক কাজ করলে, মাহফিল নেকের কাজ, তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির শোনা নেকের কাজ, এই নেকের কাজে যারা বসবে, উলামায়ে কেরামদের মুখ নিঃসৃত কথাগুলো যারা শুনবে, রাসূল বলেন তাদের ব্যাপারে সাক্ষ্য দাও তারা হলো সমাজের মুমিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা সকল মানুষদের মধ্যে, আপনারা যারা এখানে আছেন, তোল্লা গ্রামে কি এতটুকুই মানুষ না আরো আছে? আরো আছে। আল্লাহ তাআলা যার ব্যাপারে ভালাই চাবেন, যে এই বান্দাটা আমার পছন্দের বান্দা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে কেউ যাইতে পারে না, প্রধানমন্ত্রী যাকে চাই সে যাইতে পারে। এই জান্নাতের বাগানে চা আপনি আমি চাইলেই আসতে পারবো না, আল্লাহ যাকে ভালোবেসে পারমিশন দিবে সেই এই জান্নাতের মাঠে আসতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আমি আপনাদের সামনে অল্প সময় বয়ান করব। অসুস্থ হয়ে গেছি, গতকালকে বয়ান ছিল সুনামগঞ্জ শহরে, আজকে এখানে, আগামীকাল আল্লাহ চাইতে সকালে যাব সিলেট জাফলং, আগামীকালকের মাহফিল। এই জন্য অসুস্থ অবস্থায় আপনাদের সামনে অল্প সময় কথা বলবো, আপনাদের সময়টা আমি নষ্ট করব না। আমার পরে যিনি আলোচনা করবেন সারা বাংলার বর্তমান একজন ভাইরাল বক্তা, যার কণ্ঠ আমলি বক্তা, খুব চমৎকার আলোচনা করেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যার সাথে আমরা 5-6 বছর একসাথে পড়াশোনা করেছি। তিনি আমার 1 বছরের ছিনিও ছিলেন, আল্লামা মুফতি ইউসুফ বিন ইকবাল হযরত আসবেন, আপনাদেরকে হৃদয় উজাড় করে বয়ান শোনাবেন। এই জন্য যুবক ভাই যারা আছো, এলাকার বৃদ্ধ বাবা যারা আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস তৈরি করেছি। জান্নাত 8টা জান্নাতের মধ্যে সেরা জান্নাত, যেই জান্নাত হবে লিডার,
যে জান্নাত সবচেয়ে মর্যাদাপূর্ণ আনন্দদায়ক জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল, চিল্লায় বলেন জান্নাতুল। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুইটা কাজের বিনিময়ে আমি মুমিনদেরকে, আমি মানুষদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। এই দুইটা জিনিস আমাদের জানা প্রয়োজন আছে কি নাই? কথা কই না? জান্নাতুল ফেরদাউস আমরা কে কে যেতেছি হাত তুলে দেখেন, দুই হাত তুলেন, নারে তাকবীর। যারা যেতেছেন একটু আগে বসেন, মাহফিলটা সুন্দর করে ইনশাআল্লাহ মানুষ এখন আসবে ইনশাআল্লাহ, একটু আগে জায়গাটা সুন্দর করি, মাশাআল্লাহ মানুষ আসতেছেন। তো জান্নাতুল ফেরদাউসে যেতে চাইলে অনেক আমলের প্রয়োজন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচির আলোচনা করেছেন। দুইটা কর্মসূচি যদি আমি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? জান্নাতুল ফেরদাউস। এই জন্য কথা না বাড়ি আমি আমার আলোচনার মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা সূরা কাহফের 107 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা মুমিনদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে যারা দুইটা কর্মসূচি পালন করবে, দুই কাজ যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউসকে প্রস্তুত করে রাখবো। এক নাম্বার কর্মসূচি, এক নাম্বার কাজ, ইন্নাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো ঈমান আনতে হবে। চিল্লায়া বলেন কি আনতে হবে? ঈমান যারা আনবে সেই লোকটা জান্নাতি বলে বিবেচিত হবে। ঈমান আনার আগে হাজারো পাপ করেছে, অন্যায় করেছে, ঈমান আনার বদলতে তার ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জান্নাত। যেমন আমরা জানি ভারতের বাবরি মসজিদ, যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষ নামের নরপশুগুলো বাবরি মসজিদের উপর হাত তুলেছিল, যাদের নেতৃত্বে হাত তুলেছিল, তার নাম ছিল যে রণবীর সিং। সে সর্বপ্রথম তার নেতৃত্বে বাবরি মসজিদের উপর আক্রমণ হয়েছিল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, কুদরতের কি কারিশমা, সেই রণবীর সিং 10 মাস যেতেই ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তার নাম হয়েছে উমর। আপনারা বলুন, এত বিশাল বড় একটা পাপের কাজে সে নেতৃত্ব দিয়েছে, বাবরি মসজিদ সে নিজ হাতে ভেঙেছে ঈমান আনার কারণে। এখন কি তার সেই গুনাহটা আছে? রাসূল বলেন, ঈমান এমন একটা জিনিস, যদি কোনো বেঈমান, যদি কোনো কাফের ঈমান নামক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটুকু বলে ফেলবে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব, সব গুনাহ মাফ। তারপরেও সেই উমর নিজের গুনাহ মাফির জন্য টার্গেট নিয়েছিল, আমি এক মসজিদ ভেঙেছি, এর বিনিময়ে আমি 100টা মসজিদ তৈরি করব। তার জীবদ্দশায়, এই 1-2 মাস আগে তিনি মারা গেছেন, তার জীবদ্দশায় তিনি 81টা মসজিদ তৈরি করে গিয়েছেন। সকলে বলেন আল্লাহু আকবার। 100 টার্গেট ছিল, এর মধ্যে 81টা তৈরি করে মৃত্যু চলে আসছে, শেষ। আমার বলার উদ্দেশ্য হলো, এই লোকটা এত বড় পাপিষ্ঠ কাজে সম্পৃক্ত থাকার পরেও যার অন্তরে আমাদের ঘৃণা ছিল। আমরা যখন আশুগঞ্জ মাদ্রাসায় পড়তাম, সেই বাবরি মসজিদের ভাঙ্গাকারী যে লোকটা মোহাম্মদ উমর, তিনি এসেছিলেন। আমরা তাকে 2 মাইল সড়ক পথ মিছিল দিয়ে, শোডাউন দিয়ে আমাদের মাদ্রাসায় এনেছিলাম। উচিত ছিল তার মাথা থেকে, শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া, কিন্তু ঈমান আনার কারণে সেই উমর, এখন তার মাথা থেকে, শরীর থেকে মাথা আলাদা হওয়ার উপায় নাই। এখন সে এটার যোগ্য না, সে এখন শোডাউন পাওয়ার, তলেবুল ইলমদের বাহবা পাওয়ার যোগ্য হয়ে গেছে। শুধু কি দুনিয়াতে না, আল্লাহ তাআলার কাছেও পাবেন। ঈমান এমন একটা পাওয়ারের নাম, যেই ঈমান
যদি কোনো বেঈমান, যদি কোনো কাফের পড়ে ফেলে, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে তার নামটা জাহান্নাম থেকে মুছে জান্নাতি বানায় দেন। এখন আমরা যারা এখানে আছি, আমরা সকলেই জন্মসূত্রে মুসলমান, কি বলেন? আমাদের তো জান্নাতুল ফেরদাউস পাইতে হবে। এখন আমরা সকলেই জন্মসূত্রে মুসলমান। এখন আল্লাহ তাআলা তো কর্মসূচি দিচ্ছেন ঈমান আনতে হবে। এখন আমরা কিভাবে ঈমান আনবো? প্রশ্ন জাগে কি জাগে না? আমরা তো জান্নাতুল ফেরদাউস পেতে চাই, আমরা তো জন্মের পর থেকেই মুসলমান, তার মানে কি আমাদের আর ঈমান লাগবে না? এবার শুনুন, আল্লাহ তাআলার বিধান হলো, আল্লাহ তাআলার নীতি হলো, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে উৎকৃষ্ট দামি কোনো বস্তু কোনো বান্দাকে দান করেন, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বেশি পরীক্ষা ফেলেন, বেশি বেশি পরীক্ষাই ফেলবেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে আমি ঈমান নামক দৌলত দিয়েছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা কখনো কখনো তার নফসের মধ্যে আঘাত করব, তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ বালাই দিব, বিপদ আপদ মুসিবত দিব, কখনো তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি বিপদ দিয়া দিব, কখনো তার ধন সম্পদের মধ্যে আমি বিপদ দিয়া দিব, কখনো তার আওলাদ সন্তানদের মধ্যে বিপদ দিয়া দিব। বিপদ দিয়া দেখবো সে ঈমানওয়ালা, আমার প্রতি পূর্ণ ধারণা, পূর্ণ দৃঢ়তার সাথে ঈমানটা রাখে, নাকি সে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়। আমি আল্লাহ পরীক্ষা করব, ঈমান দেওয়ার পরে পরীক্ষা করব সে কি ঈমানের উপর ইস্তেকামাত এর সাথে থাকে নাকি দূরে সরে যায়। আল্লাহ তাআলা বলছেন আমি পরীক্ষা অবশ্যই করব। এখন আমরা এই পরীক্ষার মধ্যে আছি, কি বলেন? এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল, আমরা বর্তমান পরীক্ষার্থী। আল্লাহ তাআলা সাহাবীদের মাধ্যমে ঈমানের পরীক্ষা নিছেন। সাহাবীরা ঈমান আনার পরে সাহাবীদেরকে যে কষ্ট নির্যাতন দিয়েছেন, আল্লাহ তাআলা দেখতে চাইতেছেন সাহাবী কেরাম তারা কি সত্যিকার অর্থে ঈমান আনছে, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কিছু সংখ্যক মানুষ ছিল যারা মুখে মুখে বলতো আমরা ঈমানদার, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। রাসূলের দরবার থেকে বার হয়ে গেলে আর নামাজ পড়তো না, আর ইসলামের কোনো কথা, ইসলামের কোনো কাজের সাথে সম্পৃক্ত হইতো না। যখন রাসূলের দরবারে আসতো এক বেশ, আবার যখন রাসূলের দরবার থেকে বাইর হয়ে যাইতো আরেকটা বেশ ধারণ করতো। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় কিছু সংখ্যক সাহাবী বৈশা বলতেছে, এই ইসলামের প্রথম যুগে যখন কাফের মুশরিকেরা আমাদেরকে আক্রমণ করেছিল, আঘাত দিয়েছিল, কষ্ট দিয়েছিল, কে কি আঘাত পাইছো বলো। এক একজন সাহাবী এক একটা আঘাতের কথা বলতেছে। কেউ বলেন আমার হাত কাইটা দিছে, কেউ বলেন আমার শরীরে এমন ভাবে আঘাত করছে, জখমের উপর জখম করেছে। সব সাহাবীদের বিবরণ শুনে সর্বশেষ এক সাহাবী আসছেন, তার সাহাবী, সেই সাহাবীর নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বলতেছে, হে খাব্বাব, বলো না তুমি তো ইসলামের প্রথম যুগের মুমিন, বলো তোমাকে কি আক্রমণ করেছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে মুসলমান, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, চেষ্টা করবেন এই সমস্ত কথা শুনে দুই চোখের পানি ফালাইতে, কারণ আপনি আমার জন্য জাহান্নামের আগুন সামনে আছে। জাহান্নামের আগুন বঙ্গোপসাগরের পানি দিয়া, আরব সাগরের পানি দিয়া, 7 সাগর 13 নদীর পানি দিয়া জাহান্নামের আগুন নিভবে না। জাহান্নামের আগুন নিভবে বান্দার 2 ফোঁটা চোখের পানির মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য তাফসিরুল কোরআন মাহফিলে বসলে অন্তরটা নরম হয়,
চেষ্টা করবেন এই নরম দিল দ্বারা চোখের মাধ্যমে 2টা ফোঁটা পানি ফালাইতে পারবেন তো ইনশাআল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, ও ভাই খাব্বাব, বলো না ইসলামের প্রথম যুগে তোমাকে কি কষ্ট নির্যাতন করেছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলতে পারতেছেন না। শরীরে ছিল একটা চাদর মোড়ানো, চাদরটা খুলে দিছে। সমবেত সাহাবেরা দেখতেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিঠের গোশতগুলো নাই, পিঠের হাড়গুলো বাইসা আছে। সাহাবায়ে কেরাম খাব্বাবকে জিজ্ঞাসা করতেছে, রে খাব্বাব, পিঠের গোশতগুলো নাই কেন? পিঠের হাড়গুলো দেখে যাইতেছে। রে খাব্বাব, তোমার এমন অবস্থা কিভাবে হয়েছে? খাব্বাব বলে, ও আমার ভাইরা, যখন আমি ঈমান আনছি আমার মালিক ছিল বড় জালেম। আমার মালিক উত্তপ্ত আঙ্গার মধ্যে আমাকে শোয়ায় রাখতো। আমার পিঠের উপরে নিচে আঙ্গার থাকতো, আঙ্গারের উপরে আমার পিঠটা বিছিয়ে দিত। আমার শরীরের রক্ত পানিগুলো যাইয়া সে আঙ্গারের জ্বলন্ত আঙ্গারটা জ্বলন্ত এটাকে নিবাইয়া দিত, এর তেজটা কমায় দিত। এভাবে প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়েছে। কষ্ট এভাবে স্বীকার করতে করতে এক পর্যায়ে দেখে গেল আমার পিঠে কোনো গোশত নাই। এখন আমার পিঠের মধ্যে শুধু হাড্ডি আর হাড্ডি। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরাও আল্লাহ তাআলার প্রতি রাজি আর খুশি। সেই সাহাবীরা এত কষ্ট স্বীকার করেছেন। হাজারো পরীক্ষা এসেছে, পরীক্ষা থেকে নড়চড় হয় নাই। পরীক্ষার মধ্যে 100 থেকে 100 নাম্বার পাইছেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা। বিভিন্ন রোগ বালাই দিব, বিভিন্ন বিপদ আপদ মুসিবত দিব, তোমার ব্যবসার মধ্যে আমি লস দিয়া দিব। দেখব তুমি তোমার ঈমানের উপর কত অটল অবিচল থাকো। যদি আমি আপনি ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, আল্লাহ তাআলা বলেন ওই ঈমানদারদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস তৈরি করব। সুবহানাল্লাহ বলেন। ঈমানের 1 নম্বর শাখা যে ঈমানের প্রতি আমরা যদি ইস্তেকামাতের সাথে, দৃঢ়তার সাথে থাকতে পারি, আল্লাহ তাআলা এর বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন, জান্নাতুল ফেরদাউস দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার কর্মসূচি ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। যদি কোনো বান্দা ঈমানের সাথে ভালো কাজ করে, ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। গুনার কাজ করে কেউ যদি এটাকে ভালো নিয়তে করে, তার ঈমান চলে যাবে। কেউ যদি গাঁজা খায়, কথার কথা, আর বলে গাঁজা খাইলে আমার ঈমান বাড়বে, তার ঈমান চলে যাবে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, সিদ্ধি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিস নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এই জিনিসগুলো যারা সেবন করবে আর মনে মনে ভাববে আমি সিদ্ধি খাইলে, গাঁজা খাইলে আমার ভিতরে আল্লাহর পরিচয় বেশি আসে, আমার মধ্যে মারিফত বেশি কাজ করবে, বোঝা গেল তার মধ্যে মারিফত কাজ করা নাই, তাকে পরিপূর্ণভাবে শয়তান আসর করছে। ঠিক কিনা বলেন? আমি যেই জায়গায় থাকি, বিশাল বড় এক মাজারের পাশে গেলে পরে গাজার গন্ধে থাকা যায় না। আমি নাম বলবো না, আমি আল্লাহ ওলিদের বিরুদ্ধে না, আমি নিজেও একজন পীরের মুরিদ। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন এই সমস্ত জায়গার মধ্যে গেলে গাজার গন্ধ আসবে? গাজার গন্ধে মানুষগুলো ঠিক থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, নেক আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন নেক আমল লাগবে। বদ আমল করে কেউ যদি নেক আমলের ধারণা করে, তার ঈমান চলে যাবে। নেক আমল লাগবে। এখন নেক আমল কি কি?
এর বিবরণ আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। এরপর আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে যে তাকে প্রবেশ করাবো, জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার পরে বান্দা এই কথা কখনো মনে আসবে না যে যদি জান্নাত থেকে একটু বাইরে হইতে পারতাম, এই কথা তার কখনো মনে আসবে না। কেন? কারণ জান্নাতুল ফেরদাউসটা এমন সুন্দরভাবে আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন, জান্নাতুল ফেরদাউস মুহূর্তে মুহূর্তে রং পাল্টাবে। সুবহানাল্লাহ বলেন। যত টাইলস, যত সুন্দর করে ঘর সাজান না কেন, প্রথম দিন বাড়ি যে সুন্দর লাগে, একটা নতুন জায়গায় গেছেন, প্রথম যেই সুন্দর লাগে, সারা দিন 12 মাস যদি আপনি সেই জায়গায় একই জায়গায় বারবার থাকেন, সুন্দর লাগে। জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ তাআলা সাজাবেন, সাজানোর পরে যদি জান্নাতুল ফেরদাউসটা আমি আপনি সারা জীবন অনন্তকাল এটা এক সিস্টেমে দেখি, মজা লাগবে। রাসূল বলেন, জান্নাতুল ফেরদাউসে ঢোকার পরে বান্দা তাকায় তার দৃশ্যগুলো দেখবে, চোখের পলক পড়বে, পলকটা আবার তাকাবে, তাকায় দেখবে জান্নাতুল ফেরদাউসটা আরেকটা সাজে সজ্জিত হয়ে গেছে। আগের তুলনায় জান্নাতটা নতুনভাবে 70 গুণ বিশেষ সুসজ্জিত হয়েছে। যত পলক পালাবে ততবার জান্নাতকে নতুনভাবে তার সামনে সজ্জিত করে আল্লাহ তাআলা তাকে আনন্দ দিতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এমন জান্নাত পায় কেউ চাইবে না যদি জান্নাত থেকে একটু বাইরে হইতে পারতাম। দেখবেন একজন মেহমান যখন মেজবানের বাড়িতে যায় তো সর্বপ্রথম তাকে কি দিয়ে আপ্যায়ন করে? শরবত বা চা, কি বলেন ঠিক না? শরবত দিয়ে। আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে আমি আল্লাহ তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করব জানো? সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যখন মুমিনরা ঈমানের সাথে এবং নেক আমলের সাথে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আমি আল্লাহ তাআলা তাকে শরবতের গ্লাস দিব না, আমি আল্লাহ তাআলা 4টা শরবতের নহর দিয়া দিব। 1 নাম্বার স্বচ্ছ পানির নহর দিবেন, মিম্মা ইন গায়রি আসিন। 2 নাম্বার ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহ তাআলা বলেন আমি 2 নাম্বার আমি বান্দাদেরকে দুধের সুস্বাদু দুধের নহর দিয়া দিব। সুবহানাল্লাহ। আমাদের দেশে 2 নাম্বার দুধ পাওয়া যায়, কি বলেন? বাজারে, তালশো বাজারে একজন বিক্রেতা দুধ মাইপা দিতেছে ক্রেতাকে, তখন মাইপা দিতেছে সাথে একটা চিংড়ি মাছ উঠছে। পাশের থেকে বলতেছে, কি ভাই দুধের মধ্যে চিংড়ি মাছ কেন? পাশের থেকে আরেকজন বলে, আরে বুঝেন না, পুকুর থেকে যে পানি মিশাইতেছিল সাথে একটা চিংড়ি মাছ উঠতে গেছে। এমন 2 নাম্বার দুধ কি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন? যেন আল্লাহ তাআলা বলেন আমি 2 নাম্বার দুধ কিন্তু দিব না, এমন দুধ দিব, দুধের নহর দিব যেই দুধ কখনো স্বাদ পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে 3 নাম্বার মদের নহর দিয়া দিব। দুনিয়ার মদ খাইলে মাতাল হয়ে যায়। রাসূল বলেন যারা দুনিয়ার মদ গাঞ্জা ইয়াবা খাবে তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি হারাম? যারা নেশা জাতীয় দ্রব্য দুনিয়াতে সেবন করবে তাদের জন্য কি হারাম? জান্নাত হারাম। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? কিন্তু কিয়ামতের মাঠে যাদের ফয়সালা হবে জান্নাতি, আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি মদের নহর দিয়ে দিবে। দুনিয়ার মদ খাইলে ডেন দিয়ে হাঁটে, ডেনের পেক কাদা দেখা বলে, কে রে আমার জন্য দুধ রাখছে একটু খাই তো দেখি। হয় কি হয় না? আরে হয় না? দুনিয়ার মদ খাইয়া ডেন দিয়া যা,
বিয়েনের মধ্যে কাদা রইছে, কিরে আমার জন্য দই রাখছে কেডা? দইটা একটু খাইয়া দিয়ে গেছেন, মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে যেই মদের নহর দিবে, আল্লাহর বান্দারা সেই মদ পান করবে, কিন্তু কোনো ধরনের মাতলামি করবে না। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ তাআলা বলেন আমি মুমিনদেরকে 4 নম্বরে মধুর নহর দিয়া দিব, মধুর নহর দিবে। যদি জান্নাতে আমরা যাইতে পারি, জান্নাতে যাওয়ার পরে দেখা যাবে কিরে আমার ভাই আসছে, আমার বন্ধু বান্ধব আসছে, আমার সাথে কাজ করত, আমার পাড়া প্রতিবেশী সকলে আসছে, কিন্তু আমার ভাইটা কোথায়? কিরে আমার সাথে ব্যবসায়িক পার্টনার ছিল, আমরা সবাই জান্নাতে আসলাম, কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাইতেছে না, কোথায়? এভাবে জান্নাতে আসার পরে জান্নাতের মধ্যে একে অপরের সাক্ষাৎ ঘটবে, একজন আরেকজনের সাথে কথা হবে। কথা হওয়ার পরে জান্নাতীরা বলবে কিরে দুনিয়াতে আমার ভাই তো একজন ছিল, আমরা ছিলাম 5 ভাই, 4 ভাই আসলাম, আরেক ভাই কই? আমার সন্তান ছিল 5টা। খুঁজতে খুঁজতে কোথাও পাবে না, জান্নাতের কোথাও পাবে না। তাদেরকে জান্নাতীরা জাহান্নামের যে দারোয়ান আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, এই আমাদের এমন এমন আত্মীয়, তারা কি তোমাদের এই জেলখানায় আবদ্ধ আছে? তখন জাহান্নামের ফেরেশতারা বলবে তাদের নামগুলো বলো। তাদের নামগুলো চার্জ করে দেখবে, হ্যাঁ এই ব্যক্তিগুলা আর কোথাও নাই, তারা জাহান্নামের আসামি হয়ে গেছে। এবার জান্নাতীরা তাদের আত্মীয় স্বজন, আপন ভাই, আপন কাছের মানুষ, তাদের সাথে একটু কথা বলার জন্য পারমিশন চাবে। দেখবেন দুনিয়ার মধ্যে জেলখানায় কেউ যদি আটকে যায়, আসামি হয়ে যায়, জেলের আসামি হয়ে যায়, তখন আধা ঘন্টার জন্য 20 মিনিটের জন্য সাক্ষাৎ করতে দেয় না। জান্নাতি যাওয়ার পরে জান্নাতীরাও তার কলিগ যারা, তার আপনজন যারা, রিলেটিভ যারা, তাদের সাথে সাক্ষাতের একটা সময় পাবে। জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে আবদার করবে, আল্লাহ আমার আত্মীয়, আমার আপনজন, রক্তের মানুষ, তারা যে জাহান্নামে গেল, তাদের সাথে একটু কথা বলতাম। আল্লাহ তাআলা একটা সময় তাদেরকে দিবেন, যাও তোমরা তাদের সাথে মুখামুখি কথা বলো। জান্নাতীরা জান্নাতের গেটে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের গেটে থাইগা তাদের সাথে কথোপকথন হবে। এই কথোপকথনটা কি হবে? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে সূরা মুদ্দাসসিরের 40, 41, 42, 43, 44, 45 এই মোট 6 আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তাদের আপনজন প্রিয়জনদেরকে যখন তারা পাবে না, তখন তাদের ঠিকানা যখন জানতে পারবে জাহান্নামে, তাদেরকে অল্প সময় দেওয়া হবে, ঠিক আছে তোমরা কথা বলো। তখন যখন তারা সামনে আসবে, জান্নাতীরা শুরুতেই তাদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি যারা হবে, তাদের আপনজন প্রিয়জনদেরকে যারা জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করবে, বলো বলো তোমরা তো আমাদের সাথে ছিলা, আমার রক্তের ভাই ছিলা, আমার রক্তের মানুষ ছিলা, আজকে তোমরা কেন জাহান্নামে গেছো? কোন বদ আমলের কারণে তোমরা জাহান্নামে গেছো? তোমরা বলো। জাহান্নামীরা জাহান্নামে থাইকা তারা কোন কোন বদ আমলের কারণে জাহান্নামে গেছে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আপনারা সবাই শুনতে রাজি আছেন? এই জন্য শোনা হবে, এই জন্য শোনা দরকার, যেন এই 4টা কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা যেন এই 4 কাজ না করে জাহান্নামের জন্য না যাইতে হয়, আমাদের ঠিকানা যেন জান্নাতে হয়। এই জন্য এই 4টা কাজ কোন কোন কারণে আমার পড়োশী, আমার মিতা, আমার বন্ধু, আমার ভাই জাহান্নামে যাবে, এই 4টা কারণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। জানা দরকার আছে না নাই? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, রে ভাই দুনিয়াতে তো তোমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তা, মুয়াজ্জিন যখন আযান দিত
যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় মুয়াজ্জিন আযান দিতেছে, কিন্তু না, সরাসরি আল্লাহ তাআলা মসজিদের মাইক দিয়ে ডাকতেছে, ওরে বান্দা আয় আয়, কল্যাণের পথে আয়, তুই সফলতার পথে আয়, তুই শান্তির পথে আয়। তুই তো শান্তির জন্য ব্যবসায় দৌড়াও, তুমি তো শান্তির জন্য ক্ষেত খামারে দৌড়াও। আমি আল্লাহ তাআলা কিন্তু ক্ষেতের মধ্যে শান্তি রাখি নাই, সফলতা রাখি নাই। আমি আল্লাহ তাআলা কিন্তু ব্যবসার মধ্যে সফলতা রাখি নাই। বান্দারে, আমি আল্লাহ এই মসজিদের মধ্যে তোর শান্তি আর সফলতা রাখছি। সুবহানাল্লাহ। জাহান্নামীরা বলবে, মুয়াজ্জিন তো 5 বার ডাকতো, তোমরা তো সারা দিতা, তোমরা তো মসজিদের প্রথম কাতারে যাইতা, কিন্তু আমরা ছিলাম বড়ই দুর্ভাগা, আমরা দুনিয়াতে কোনো নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। ওই আগের আলোচনা যে ঈমানদার জান্নাত পাইতে চাইলে নেক আমল লাগবে, নেক আমল, কোন নেক আমল বাদ গেলে জাহান্নামে যাইতে হবে, আলোচনাটা বুঝতেছেন সবাই? 1 নম্বর নেক আমল ছোটা, 1 নম্বর নেক আমল ছোটার কারণে জাহান্নামে যেতে হবে। সেই নেক আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। রাসূল বলেন, কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দাদের নামাজের হিসাব নেওয়া হবে। যদি বান্দার নামাজের হিসাব ঠিক থাকে, তাহলে সেই বান্দাটা জান্নাতি বলে বিবেচিত হবে, তার অন্যান্য আমলের বেলায় হিসাব সহজ হয়ে যাবে। আর যদি তার নামাজের মধ্যে গরমিল পাওয়া যায়, তাহলে তার প্রত্যেকটা কাজের মধ্যে গরমিল হবে, তার পরিণাম হবে জাহান্নাম। এই জন্য আমি যদি জান্নাতি হইতে চাই, নেক আমল যদি আমার পাইতে চাই, জাহান্নামীদের আমি যদি ওয়ারেন্টিভুক্ত না হতে চাই, 1 নম্বর আমার কি লাগবে? কথা হয় না, জোরে কোন, জোরে কয় না। হুজুর আবার যদি নামাজটা কালকে তো ফরজ লাগে, ইনশাআল্লাহ নিয়ত করেন, জোরে সুরে বলেন, 1 নম্বর আমাদের কি লাগবে? নামাজ লাগবে। ও ভাই, জীবন তো চলে যাইতেছে, দুকাই দুকাই চলে যাইতেছে, হায়াত অল্প দিনের হায়াত, শেষ হবে, শেষ হইতেছে, হবে। নামাজ পড়লেও সময় যাবে, নামাজ না পড়লেও সময় যাবে। নামাজের সময় ব্যবসা করলেও আপনার আয় উন্নতি হবে, ব্যবসাটা না করলেও আপনার আয় উন্নতি হবে, রিজিক বন্ধ হবে না। পার্থক্য কতটুকুই যে যদি নামাজটা পড়তে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাত, আর যদি নামাজ না পড়েন, আপনার ঠিকানা হবে, কথা কয় না, কি হবে? ওই যে জাহান্নামীরা, তারা তো বলতেছে, ও আমার বন্ধু, ও আমার ভাই, আজকে যে আমরা জাহান্নামে আসছি, আমরা 1 নাম্বার আসামি, আমাদের 1 নাম্বার দোষ ছিল, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এখন এখানে একটা প্রশ্ন, দেখবেন আমাদের সমাজে অনেকে বলে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে নামাজ কায়েম করতে, নামাজ পড়তে কোথাও বলে? এমন বাটফারি কথা কই কি কয় না? আর আপনারা জীবনে শুনছেননি? আমরা রে বই কেউ হুদাইলাম যে কাঠমুল্লার দলগল, হ্যাঁ, পরের বাড়ি খাইয়া নামাজের ভুলভাল ব্যাখ্যা দেয়। আল্লাহ বলছেন নামাজ কায়েম করতে, কায়েম হলো মনে মনে ধ্যান করবা, সিদ্ধি খাইবা, ইয়াবা খাইবা, গাঁজা খাইবা, খাইয়া নামাজের ধ্যান করবা, নামাজ কায়েম হবে। এই প্র্যাকটিক্যালি নামাজ পড়ার জন্য আল্লাহ বলেন নাই, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আয়াতটা বললাম, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে 1 নাম্বার তাদের কারণ বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আচ্ছা বলেন, মুসল্লি কারে কয়? জোরে বলেন, মুসল্লি কারে কয়? যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে? মুসল্লি বলে। ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন। এখানে আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেন নাই, আল্লাহ তাআলা মুসল্লি বলে সম্বোধন করছে। এর দ্বারা বোঝা যায় যারা নামাজ পড়বে তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা নামাজ পড়বে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা বাটপারি করে, বাউল নামের ফাউল, যারা সমাজের মানুষকে, সরল মনা মানুষদেরকে বাটপারি কইরা এই কথা বুঝাতে চাই, আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, নামাজ পড়তে বলে নাই। এই জন্য আমরা মসজিদে যাই না, বলে কি বলে না? বলে। ভাই এটা পুরাটাই ধোঁকাবাজি, বাটপারি আর বাটপারি, বাটপারি ছাড়া কিছুই না।
আল্লাহ তাআলা কোরআনে অসংখ্যবার নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম করার অর্থ দুইটা। এক নম্বর অর্থ, আমি নিজেও নামাজ পড়ব, আমার পরিবারের সদস্য তাদেরকে নামাজ পড়াবো, আমার আত্মীয় স্বজন তাদেরকে নামাজের দাওয়াত দিব, আমার সমাজের মানুষ তাদেরকে নামাজের দিকে আহ্বান করব। এক নম্বর নামাজ কায়েমের ব্যাখ্যা। দুই নম্বর নামাজ কায়েমের ব্যাখ্যা হলো, আমি আমার নামাজটা খুশু খুজুর সাথে পড়ব, উত্তমতার সাথে পড়ব, ভালোভাবে পড়ব। যেই নামাজটা আল্লাহ আল্লাহর রসুল চান তেমন ভাবে ধীরস্থিরতার সাথে সুন্নত মুস্তাহাবগুলো ঠিকভাবে আদায় করে আমি তেমন সুন্দর একটা নামাজ পড়ব। এটাকে বলে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ বুঝছেন? এখন কেউ যদি এসে বলে না, যে কথাটা বলতেছিলাম, নামাজ কায়েমের অর্থ হলো নামাজ পড়া, নিজেও পড়ব, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করব, ফলাফল বিনিময় হবে। আমি যে আরেকটা মানুষকে দাওয়াত দিয়ে নামাজে আনলাম, আমার নামাজ কবুল হয় কি জানি না, সে যে এসে নামাজ পড়লো, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে একটা কবুল নামাজের সওয়াব দিয়ে দিবে। এই কাজটা আমরা কে কি করবো? হাত তুলে দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। এক নাম্বার, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমরা দুই নাম্বার, আমাদের দোষ ছিল, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কোন দরিদ্র অসহায় আসতো, আমরা তাদেরকে সহযোগিতা করতাম না। সমাজের একটা দরিদ্র লোকের মেয়ে বিয়া হবে, বিবাহ দিতে গেলে অনেক টাকা খরচ হয়, কিন্তু সমাজের মানুষ হয়েও আমরা ওই লোকটার পাশে দাঁড়াই নাই, আমরা দরিদ্র অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াই নাই। দুই নাম্বার দোষ হলো আমরা মিসকিনদেরকে খাবার দেই না। এই জন্য মিসকিন আসলে তাকে যা পারেন দিবেন, যদি না পারেন বলবেন আল্লাহর রস্তে আমাকে মাফ করে দেন, দমক দেওয়া যাবে। তিন নাম্বার, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা দুনিয়াতে যে সমস্ত মানুষেরা নিজেদেরকে ধোঁকা দিত, অযথা সময়টাকে নষ্ট করত, আমরা সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম। দুনিয়ার যে সমস্ত মানুষেরা গুনার কাজে মত্ত ছিল, আমরাও তাদের অন্তর্ভুক্ত ছিলাম। ভাই, এই জিন্দেগি দিয়েছেন কে? আল্লাহ। এই জোয়ান কে দিয়েছে? আল্লাহ। এই জোয়ানই আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। আমরা সবাই জানি কবরের প্রশ্ন হবে কয়টা? তিনটা। হাসরে প্রশ্ন হবে 5টা। কিয়ামতের মাঠে প্রশ্ন হবে কয়টা? 5টা। সহিহ জামে তিরমিজির 2416 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা তাজা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস। প্যারা নবী বলেন, আল্লাহ তাআলার সামনে প্রত্যেকটা মানুষ 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দাগুলো আল্লাহ তাআলার সামনে থেকে এক চুল পরিমাণ নড়তে পারবে না। এখন শুনেন, কিয়ামতের মাঠের কি অবস্থা হবে? আল্লাহ যে প্রশ্নটা আমাদেরকে করবেন, 5টা প্রশ্নের হিসাব নেবেন, কিয়ামতের মাঠ কেমন হবে জানেন? জামি তিরমিজির 2421 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة أدنيت الشمس من العباد حتى تكون قيد ميل أو اثنين। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সূর্যটা, এই যে মাথার উপর সূর্য, এই সূর্যটা বান্দার 1 মাইল অথবা 2 মাইল দূরত্বে উপরে থাকবে, এত কাছাকাছি থাকবে। দুনিয়ার সূর্যটা এখন উল্টা পিঠ আছে, সেদিন বাউ পিঠে থাকবে, 1 মাইল দূরত্ব থাকবে। 1 মাইলের দূরত্ব কতটুকু? আমাদের বটগাছ থেকে তালশো বাজার, এটা হলো 1 মাইলের রাস্তা, এতটুকু দূরত্ব পরিমাণ থাকবে। যেই সাহাবী মিকদাদ তিনি বলেন, রাসূল যে বলেছেন মাইলিন, মাইলের অর্থ কি এখানে দূরত্বর হিসাব ধরেছে নাকি সুরমার মাইল ধরেছে আমি জানি না। মানে এখানে দুইটা ব্যাখ্যা হইতে পারে। মিলিন এখানে দূরত্বের 1 মাইলও হইতে পারে, অথবা সুরমার মাইল, মানে চোখের পলকের মতো কাছাকাছি সূর্যটা থাকবে। সূর্য থাইকে কেমন হবে? ক্বালা ফাতাসহারুহুমুশ শামস
প্যারা নবী বলেন যে এই সূর্যের তাপে মানুষগুলো জ্বলসে যাবে। ফায়াকুনুনা ফিল আরকি বিকদরি আমালিকুম, মানুষগুলো তাদের আমলের সমপরিমাণ গুনাহের সমপরিমাণ হাবুডুবুর মধ্যে থাকবে, গামের হাবুডুবু খাইতে থাকবে। ফামিনহুম মাইয়াকুযুহু ইলা আকিবাইহি ওয়া মিনহুম মাইয়াকুযুহু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মাইয়াকুযুহু ইলা হাকওয়াইহি ওয়া মিনহুম মাইয়ুলজিমুহু ইলজামা। প্যারা নবী বলেন মানুষের গুনার সমপরিমাণ, কারো গাম হবে পায়ের টাকনু সমান, কারো হবে কোমর সমান, কারো হবে গলা সমান, কারো কেউ কেউ আবার গামের মধ্যে হাবুডুবু খাবে। যে যতটুকু গুনাহ করেছি তার সূর্যের তাপ তেমন হবে, তার সূর্যের তাপে গাম তেমন ভাবে বাইর হবে, গামের কারণে সে হাবুডুবু পর্যন্ত খাবে। এমন একটা বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। বলেন কয়টা প্রশ্ন? 1 নাম্বার, আনউমরিহি ফিমা আফনাহু, বান্দা আমি যে আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। ওয়ান শাবাবি ফিমা আবলাহু, আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন ভাবে ব্যয় করেছো হিসাব দাও। এই হায়াত কে দিয়েছে? এই জীবন কে দিয়েছে? আরে মা শুধু 10 মাস 10 দিন গর্ভে শুধু ধারণ করেছে, বাবা কয়েকটা বছর জীবনের শুরু থেকে নিয়ে কয়েকটা বছর সে শুধু অভিভাবকত্ব পালন করেছে। এতেই যদি তাদের হক থাকে, তারা আমাদের কাছে অনেক জিনিস চায়, তাদেরকে দিতে হয়, সে হকগুলো আদায় করতে হয়। হক আদায় না করলে আপনি আমাকে জাহান্নামে ফেলতে হবে, জাহান্নামে যাইতে হবে। মা বাবা তেমন কিছু করেন না আল্লাহ তাআলার দৃষ্টির দিক দিয়ে। যদি এতে মা বাবার তেমন হক আদায় করতে হয়, মা বাবার কথা অনুযায়ী চলতে হয়। যে আল্লাহ আমার চোখ দিছে, যে আল্লাহ আমার হাত দিছে, যে আল্লাহ কথা বলার জন্য জবান দিছে, আমার অবয়ব এই সুন্দর চেহারা সৌরভ দিছে, সে আল্লাহর এই যে জীবনটা আমাদেরকে দিছে, সে আল্লাহর কথা মতো আমাদের জীবনকে পরিচালনা করা দরকার আছে কি নাই? 1 নম্বর আল্লাহ বলবেন আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। হে যুবক, তুমি যৌবনের শক্তি পাইয়া তুমি যা খুশি তা করো, এমন কোন গুনার জায়গা নাই তুমি যাও না। যেখানে ডেক্স বাজানো হয়, গানের আসর হয়, সেখানে তুমি নাচো, উল্লাসের সাথে তুমি মত্ত হতে থাকো, কখনো কখনো সিগারেট বিড়ি ইয়াবা তুমি সেবন করতে থাকো। যুবক মনে করে, নিজেকে যুবক মনে করে এমন কোন পাপের কাজে তুমি জড়াও না। হে যুবক, তোমাকে বলছি, এই নওজোয়ান, এই যুবক, এই জওয়ানি তোমাকে কে দিয়েছে বলো? আমাদের জওয়ানি কে দিয়েছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন আমি সেই বিভীষিকা মুহূর্তে আমি জিজ্ঞাসা করব তোমার যৌবন কালটা কোন ভাবে ব্যয় করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। 3 নাম্বার, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবু ওয়া ফীমা আনফাকুহু, আমি আল্লাহ তাআলা তোমাকে যে ধন সম্পদ দিয়েছিলাম, সেই ধন সম্পদগুলো কিভাবে তুমি উপার্জন করেছো হিসাব দাও। আবার এই ধন সম্পদগুলো কিভাবে ব্যয় করেছো, ঠিক পথে ব্যয় করেছো নাকি অযথা অপচয় করেছো, গুনার কাজে ব্যয় করেছো, কিভাবে টাকাগুলো ব্যয় করেছো, ব্যয়ের হিসাবটা দাও। তুমি টাকার মালিক হইছো তার মানে এই নয় যে তুমি যা খুশি তা করতে পারবা। আমি যা খুশি তা করতে পারবো, যদিও আমার টাকা, কিন্তু হিসাব করার পরেও, আমি ব্যয় করার পরেও হিসাব দিতে হবে কার কাছে? ওয়াজের চাঁদা চাইলো দিলাম, গানের চাঁদা চাইলো যদি আমি দেই, কিয়ামতের মাঠে ওয়াজের চাঁদা দেওয়ার কারণে পুরস্কার পাবো, নেক পাবো, গানের চাঁদা দেওয়ার কারণে আমাকে শাস্তি পেতে। ধন সম্পদ কিভাবে আয় করলাম, কিভাবে ব্যয় করলাম, হিসাব দাও। 5 নাম্বার, ওমাযা আলিমা ফিমা আলিমা ওমাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানছো তার মধ্যে থেকে কতটুকু আমল করছো, এগুলোর হিসাব দাও। নামাজ পড়তে হবে আমরা সকলে জানি না, রমজানের রোজা রাখতে হবে আমরা সকলেই জানি। যেগুলো জানছো ওয়াজের মাধ্যমে বসে ওলামায়ে কেরামদের মুখ থেকে যা তুমি জানছো, এই জানার উপর কতটুকু আমল করেছো হিসাব দাও। আল্লাহ হিসাব নেবেন। মুহতারাম হাজিরিন, সময় শেষ। এখন আপনাদের সামনে
কিয়ামতের বিভীষিকা মুহূর্ত আলোচনা করলাম। রসুল আর এক হাদিসে বলছেন যে আমার উম্মতের মধ্যে যদিও সকল মানুষদেরকে এই বিভীষিকা মুহূর্ত অবস্থায় কিয়ামতের মাঠে মাথার উপরে সূর্য রেখে প্রশ্ন করবেন, কিন্তু 7 শ্রেণীর বান্দা এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা তাদের মাথার উপর সূর্য রাখবে না, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়া সেখানে আল্লাহ তাআলা এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন। সেই 7 শ্রেণী কারা কারা জানা দরকার আছে না নাই? এই কথাটা বলেই আমি শেষ করব আমার আলোচনা। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে যখন মাথার উপরে সূর্য থাকবে, সেই মানুষগুলো যখন বড় বিভীষিকা মুহূর্ত থাকবে, সেই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দা এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সূর্যের নিচে রাখবেন না, এই সূর্যের তাপ তাদের শরীরে লাগাবেন না, তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ, নেই পরায়ণ অভিভাবক, চাই সে দেশের বাদশাহ হোক, চাই সে এলাকার এমপি হোক, চাই সে এলাকার চেয়ারম্যান হোক, চাই সে এলাকার মেম্বার হোক, চাই সে এলাকার মাতব্বর হোক, চাই সে পরিবারের অভিভাবক হোক, সেই অভিভাবক সে কি ইনসাফের সাথে পরিচালনা করছে কিনা? আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ ন্যায় বিচারক হয়, মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করে থাকে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জোয়ানি শক্তি পাইয়া অনেক যুবক তারা গুনার কাজে মত্ত হয়ে যায়, গুনার দিকে দৌড়ায়, কিন্তু যেই যুবক জোয়ানি পাইয়াও গুনার দিকে দৌড়ায় নাই, নিজেকে নেক কাজের সাথে সম্পৃক্ত রেখেছে, সুন্নত মোতাবেক নিজের জীবনকে সাজিয়েছে, প্যারা নবী বলেন, যেই যুবক জওয়ান বয়সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাআলা সেই সমস্ত যুবকদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবে। একটু আগে বললাম, যুবকদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, তোমার যুবক, আমি যে তোমাকে নওজোয়ান দিলাম, যুবক বানাইলাম, কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। যদি যুবক ঠিক পথে ইবাদত বন্দেগী করে, নবীজির সুন্নত মোতাবেক নিজের জীবনকে সুসজ্জিত করে, রাসূল বলেন সেই যুবক তার মাথার উপরে সূর্য থাকবে না, সেই যুবক আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নওজোয়ান যুবক ভাই যারা আছেন, ও আমার যুবক ভাইরাম, আমি আপনাদের হাতে পায়ে হাত রেখে বলি, আপনার এই জওয়ানিটাকে কাজে লাগান। এই জওয়ানি এমন নয়, এই জওয়ানিটাকে আপনি যেথায় খুশি সেটাই ব্যবহার করবেন, নিজের মন চাই জিন্দেগি যাপন করবেন না। আল্লাহ তাআলা যেমন চেয়েছেন তেমন ভাবে নিজের এই জওয়ানিটাকে ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আরশের নিচে ছায়া পাবে যারা জওয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করেছে। 3 নাম্বার, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। প্যারা নবী বলেন, যারা জওয়ান অবস্থায়, যুবক অবস্থায়, প্যারা নবী বলেন 3 নাম্বার, ওই সমস্ত শ্রেণীর মানুষেরা যাদের মনটা সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকতো। সুবহানাল্লাহ। যাদের মনটা সব সময় মসজিদের মধ্যে পড়ে থাকে, ফজর পড়েছে, ক্ষেত কামারে চলে গেছে, জোহরের রক্ত হইছে, তো মনটা পইরা আছে কখন মুয়াজ্জিনের আজান হবে আর কখন আমি মসজিদে যাব, মনটা পইরা আছে মসজিদের দিকে। জোহর পড়েছে, জোহর পইরা বাসায় গেছে, আরাম করতেছে, কিন্তু মনটা পইরা আছে কখন আসরের আজান দিবে। আসরের আজান হইছে, নামাজ পড়লো, তারপরে বাজারে বাইর হইছে,
আবার মনটা পইরা আছে কখন মাগরিবের আজান হবে। এমন মন যাদের মনটা মসজিদে পড়ে থাকবে, প্যারা নবী বলেন তারা আরশের ছায়ার নিচে স্থান পাবে।